নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। 11ই জুন কলকাতার অদূরে মহেশতলায় রবীন্দ্রনগর থানার অন্তর্গত, ওটা কলকাতা পুলিশের জুরিসডিকশনে পড়ে। কি হয়েছে আপনারা সবাই জানেন, নতুন করে ঘটনা বলার কোনো প্রয়োজন নেই, সবাই জেনে গেছেন। এখানে কতগুলো প্রশ্ন আছে, যে প্রশ্নের জবাব পাওয়াটা রাজ্যবাসী হিসাবে আমাদের দরকার বলে আমার মনে হয়। 11ই জুন সকাল 8:30 থেকে গন্ডগোল শুরু হয়। সেই গন্ডগোল অনেকক্ষণ চলে, তারপর সেটা চরম আকার ধারণ করে। প্রশ্ন হলো, শুধুমাত্র একটা দোকান ঘরকে নিয়ে কি এত বড় সংঘর্ষ হলো, নাকি এর পিছনে আলাদা কোনো কারণ ছিল? 2, লুঙ্গি বাহিনী যেভাবে ইট বৃষ্টি করেছে পুলিশকে লক্ষ্য করে, এবং ছাদ থেকে ইট বৃষ্টি করা হয়েছে, তার মানে এই সমস্ত মজুদ ছিল। শুধু কি ইট? যদি তদন্ত করা হয় তাহলে হয়তো আরো অনেক কিছু বেরোতে পারে। 3, পুলিশের দুই পৃথিবী। এক পৃথিবীতে পুলিশ অসহায় যোগ্য চাকরিহারা শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচিতে লাঠি চালায়, আর অন্য পৃথিবীতে পুলিশ হুলিগ্যানদের তাণ্ডবের সামনে অসহায় বোধ করে। 4, বিভিন্ন পুলিশ কর্মী সংবাদ মাধ্যমে যে কথাগুলো বলেছেন তাতে একটা জিনিস স্পষ্ট, পুলিশের লোকবলের অভাব আছে। এক মহিলা পুলিশ কর্মী বলেছেন যে চরম বিপদের মুখে পড়তে যাচ্ছিলেন তিনি। অনেক দুষ্কৃতী, তাদেরকে রোখার জন্য পুলিশের সংখ্যা ছিল অপ্রতুল। প্রশ্ন ওঠে, রাজ্যে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ নিয়ে পুলিশের যে শূন্য পদ আছে, সেই শূন্য পদ কবে পূরণ করা হবে? শুধু ভিলেজ পুলিশ, সিভিক পুলিশ দিয়ে কি প্রশিক্ষিত পুলিশ বাহিনীর ঘাটতিটাকে মেটানো যাবে? পঞ্চমত, এই ছবি আমরা কিন্তু রাজ্যে দেখছি। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে যে বিক্ষোভ হয়েছিল, আমতলাতেও হয়েছিল, রাজ্যের অন্যান্য জায়গাতেও হয়েছিল, প্যাটার্নটা কিন্তু এক। ইট বৃষ্টি তার মধ্যে অন্যতম। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছিল সেটা সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল, কিন্তু মহেশতলার ঘটনাটাকেও যদি আমরা হালকাভাবে দেখি তাহলে আমরা খুব ভুল করব। 6, শামশেরগঞ্জে রাধা গোবিন্দ দাস, চন্দন দাসের মৃতদেহ রাস্তার উপর পড়েছিল, কিছুটা দূরেই পুলিশের চৌকি। গ্রামবাসীরা বারবার করে পুলিশকে ফোন করেছিলেন, পুলিশ সময় মতো আসেনি। সময় মতো ইন্টারভেন করলে প্রাণ দুটো অন্তত যেত না। অর্থাৎ পুলিশের এই নিষ্ক্রিয়তাই দুষ্কৃতীদের উৎসাহিত করে। 7, এই ধরনের বিক্ষোভ, এই ধরনের গুন্ডাবাজি পুলিশ কিন্তু বন্ধ করতে পারে যদি রাজনৈতিক প্রভুরা পুলিশকে ফ্রি হ্যান্ড দেয়, পুলিশের হাত পা বাঁধা থাকে। সেই জন্য আইন রক্ষকরা অনেক সময় কার্যকরী ভূমিকা নিতে পারেন না। সমাজ মাধ্যমে এবং নাগরিক সমাজের ক্ষোভের মুখে তারা পড়েন। দোষটা শুধু পুলিশের ঘাড়ে চাপালে হবে না। পুলিশ নিজে থেকে কিছু করতে পারে না। যতক্ষণ না উপরওয়ালা থেকে নির্দেশ আসে ততক্ষণ পর্যন্ত পুলিশ ঠুটো জগন্নাথ হয়েই থাকে। 9, দেখুন, এই ধরনের ঘটনাকে রুখতে গেলে যেটা দরকার, সর্বস্তরের সদিচ্ছা। পুলিশ কর্মীদের সদিচ্ছা ছিল বলেই তো তারা ঝুঁকি নিয়ে গিয়েছিলেন, কিন্তু তাদের হাত পা বাঁধা। এই সদিচ্ছাটা একটা দুর্লভ বিষয়ে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে। সবকিছুর মূলে থাকে নির্বাচনী পাটিগণিতের অঙ্ক।
ভোট ব্যাংকে তুষ্ট করার কাজ। এই ভোট ব্যাংকে তুষ্ট করার যে মরিয়া প্রয়াস, তার মাসুল দিতে হচ্ছে রাজ্যবাসীকে। 10, দয়া করে আপনাদের কাছে অনুরোধ করছি, ফেক ভিডিও কান দেবেন না, কেউ গুজব ছড়াবেন না। আইন শৃঙ্খলা বাহিনীকে রক্ষা করতে দিন আমাদের সম্প্রীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি। গুজব এই সমস্ত ঘটনাকে আরো বাড়িয়ে তোলে। কেউ গুজব ছড়াবেন না, কেউ ফেক ভিডিও ছড়াবেন না। এবার প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারী কয়েকজন বিধায়ককে নিয়ে ভবানী ভবনে গিয়েছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে দেখা করতে, কিন্তু রাজ্য পুলিশের মহানির্দেশক মাননীয় ব্লু আইড বয় রাজীব কুমার 5 মিনিট সময় দেননি বিরোধী দলনেতাকে। বিরোধী দলনেতা একটি সাংবিধানিক পদ, মন্ত্রী পদমর্যাদা। তিনি যখন রাজ্যের একটা সমস্যা নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করতে চান এবং মহানির্দেশক নিজের দপ্তরে উপস্থিত থাকা সত্ত্বেও বিরোধী দলনেতাকে সাক্ষাতের সময় দেন না, তখন রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আসলে দুষ্টের দমন শিষ্টের পালন, এই কথাগুলো লেখা থাকে বইতে। কার্যক্ষেত্রে কি দেখা যায়? যে দুষ্কৃতীরা বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়ায় এবং তাদের দাপটের মুখে কোণঠাসা হয়ে পৈতৃক প্রাণটুকু রক্ষা করার জন্য পুলিশ ব্যস্ত হয়ে ওঠে। দুর্ভাগ্য যে ছবি মহেশতলায় দেখা গেছে, সেটা দুর্ভাগ্য, কারণ পুলিশে যারা কাজ করেন তারা আমাদের বাড়ির লোকই। আমরা পুলিশের সমালোচনা করি কারণ পুলিশের অনেক ক্ষেত্রেই দায়বদ্ধতার অভাব আমরা দেখতে পাই, নাগরিক সমাজ দেখতে পায়, সেই জন্য সমালোচনা করি। কিন্তু এটাও ঠিক, পুলিশে যারা কাজ করেন তারা মঙ্গল গ্রহের মানুষ নয়, তারা আমাদেরই সহনাগরিক, আমাদেরই পরিবারের সব সদস্য। আসলে ভোট ব্যাংকে তুষ্ট করার জন্য এই প্রশাসন বা এই সরকার সমস্ত রকম পদক্ষেপ নিচ্ছে। অনেক কিছু দেখেও তারা দেখতে পায় না। ভোট ব্যাংক বাড়াবাড়ি করলে তারা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনীর রাশ টেনে ধরে। কলকাতা হাইকোর্ট নিযুক্ত যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ জুলিয়ানে গিয়েছিল, তারা কি বলেছে? যে কোনো বহিরাগত নয়, স্থানীয় দুষ্কৃতীরাই ঘটিয়েছে এবং রাজ্যের শাসক দলের একটা অংশ, সেটা নিচের তলারও হতে পারে, তারা যুক্ত ছিল। ধুলিয়ান পুরসভার প্রাক্তন পুরপ্রধান যুক্ত ছিলেন। এই যে জঙ্গিপুরের প্রাক্তন পুলিশ সুপার আনন্দ রায় কি বলেছিলেন? যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে একজন উত্তর দিনাজপুরের মানুষ আর বাকি সবাই স্থানীয়। মাননীয়া বলেছিলেন বহিরাগতরা এসে করেছে। বহিরাগত তত্ত্ব কোথাও খাচ্ছে না, চার্জশিটেও কোনো বহিরাগত নেই। বিএসএফ 5,000 টাকা করে দিয়েছে বাচ্চা ছেলেদের পাথর ছোড়ার জন্য, এই তত্ত্বটাও মাননীয় আমদানি করেছিলেন। বলছেন ওনার কাছে সব প্রমাণ আছে, তিনি নাকি ফাঁস করে দেবেন। বঙ্গবাসী জানতে চায় কি প্রমাণ ওনার কাছে আছে, সেই প্রমাণগুলো তিনি তুলে ধরুন না, তাহলে আমাদের চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হয়, আমরা জানতে পারি কোনটা সত্যি কোনটা অপপ্রচার। উনি আস্ফালন করবেন, উনি বলবেন সব আছে ওনার কাছে, প্রকাশ করবেন না। হাইকোর্টের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট সবকিছু সামনে নিয়ে এসছে, তাই মাননীয়ার আর মুখ লুকোবার জায়গা নেই। এই আবহে কিন্তু রাজ্যে ভোট হবে। আমরা অনেকবার বলেছি বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে বাংলা। একটা স্টেটমেন্ট দিলাম, তাতে কি হয়ে গেল? আমরা যারা এই শহরে জন্মেছি, এই শহরেই পঞ্চভূতে বিলীন হব, তাদের কাছে এই শহরের সম্প্রীতি,
মানুষে মানুষে সদ্ভাব, সুষ্ঠু আইন শৃঙ্খলা রক্ষার যে তাগিদ বা যে ইচ্ছা 13 তলা 14 তলার থেকে 1 ছটাকও কম নয়। কারণ এই শহরের প্রতি, এই রাজ্যের প্রতি আমাদের যা ভালোবাসা, পাওয়ার্স দ্যাট বি এক নবান্ন তাদের থেকে 1 ছটাকও কম নয়। আমরা সত্যি বিচলিত এবং আতঙ্কিত বোধ করছি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ছোট ঘটনা এরকম হয়, গুজব ছড়াবেন না, এই ধরনের আপ্তবাক্যগুলো ঠিক আছে, শুনতে ভালো লাগে, কিন্তু শুধু এই সমস্ত কথা বললে পরিস্থিতির নিয়ন্ত্রণ করা যাবে না। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে বাংলা যে বিক্ষোভ দেখেছে সেটা অশনি সংকেত। ভারতবর্ষের অন্যান্য জায়গায় হয়েছে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ, কিন্তু এই পর্যায়ে যায়নি। রেলের সম্পত্তি ভাঙচুর, সরকারি সম্পত্তি ভাঙচুর, দুটো নিরীহ প্রাণ চলে গেছে, অনেককে ঘর ছাড়া হতে হয়েছিল। কেন? বারবার কেন? মোথাবাড়ি, মুর্শিদাবাদের দুলিয়ান, শামসেরগঞ্জ, তার আগে দক্ষিণ চব্বিশ পরগনা আমতলা, সর্বশেষ হলো এই মহেশতলায়। স্পর্ধা কি করে হয়? কিছু হলেই পাথর ছুড়ব আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দিকে, আইন নিজের হাতে তুলে নেব। এই স্পর্ধাটা কি করে হয়? এই স্পর্ধা তখনই হয় যখন দুষ্কৃতীরা মনে করে আমি যা খুশি করে পার পেয়ে যাব, আমার কেশাগ্র কেউ স্পর্শ করবে না। কয়েকদিন হইচই হবে, লোক দেখানো হয়তো অ্যারেস্ট হবে, তারপর আবার জামিন পেয়ে যাব, কারণ আমাদের মাথার উপর সব হাত আছে প্রভাবশালীদের। এই বলে বলিয়ান হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর পাথর বৃষ্টি করার সাহস বা স্পর্ধা দেখায় এই দুষ্কৃতীরা। এই ছবি দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কখন কি কোথায় ঘটে যায় কেউ জানে না। আচ্ছা, এই ছবি কি আগে 5-7 বছর আগে খুব দেখতাম আমরা? প্রথম দেখলাম সিএ এর বিরুদ্ধে প্রতিবাদ, সেই মুর্শিদাবাদে। তারপর বিভিন্ন ঘটনায় এই প্যাটার্নের প্রতিবাদ আমরা দেখেছি। কখনো উলুবেড়িয়ায় দেখেছি, কখনো মুর্শিদাবাদে দেখেছি, কখনো মালদায় দেখেছি, কখনো আমতলায় দেখেছি, কখনো উলুবেড়িয়ায় দেখেছি, কখনো বাগনানে দেখেছি, সর্বশেষ মহেশতলায় দেখলাম। ভোট ব্যাংকে তুষ্ট করতে গিয়ে প্রশাসন যদি নত্বসত্ত্ব জ্ঞান হারিয়ে ফেলেন তাহলে আমরা বিপন্ন বোধ করি। আমি পুলিশের প্রশংসাই করব, তারা কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। ওই ইট বৃষ্টির মুখে দাঁড়িয়ে পুলিশ সংযমের পরিচয় দিয়েছেন, তারা রক্তাক্ত হয়েছেন। কিন্তু আবার একই সঙ্গে পুলিশের দুই পৃথিবী। এক পৃথিবীতে পুলিশ অসহায়, যোগ্য চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ কর্মসূচি ভেস্তে দেওয়ার জন্য বলপ্রয়োগ করে, আবার পুলিশের অন্য পৃথিবীতে পুলিশ কোণঠাসা হয় দুষ্কৃতীদের পাথরবাজির মুখে। 13 তলা 14 তলা দায় এড়াতে পারে না, মাননীয় দায় এড়াতে পারেন না। রাজ্যের মানুষ, দেশের মানুষ এই ছবিটা দেখছেন। এটা রাজ্যের কোনো ভালো বিজ্ঞাপন নয়। রাজ্য প্রশাসনকে এর দায়িত্বটা নিতে হবে। দায়িত্ব না নিলে পরে, কঠোর পদক্ষেপ না নিলে পরে, ভোট ব্যাংক তুষ্ট করার মরিয়া প্রয়াসকেই যদি আমি সবসময় আটমোস্ট প্রায়োরিটি দিই, তাহলে এই ধরনের ছবি ভবিষ্যতে দেখব না এমন কোনো গ্যারান্টি নেই।